তেহারি তো কত রকমের ট্রাই করা হলো। সরিষার ঝাঁঝালো ঘ্রাণে ভরপুর তেহারি কি ট্রাই করা হয়েছে নাকি? আসসালামু আলাইকুম সবাইকে, রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনার সাথে আমি শেয়ার করব খিলগাঁওর বিখ্যাত মামুন বিরিয়ানির সরিষার তেলে রান্না করা সরিষার ঝাঁঝালো ফ্লেভারে ভরপুর তেহারির রেসিপি। আর এই জন্য প্রথমে আমাকে এটা মশলা রেডি করে নিতে হবে। আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণে কাঁচামরিচ এবং 2 টেবিল চামচ সাদা সরিষা নিয়েছি এবং একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে সরিষার তেলে দিয়ে দিয়েছি 100 গ্রাম পরিমাণে সামান্য পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছি। নিয়ে এই মিক্সড করে রাখা মশলা ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপরে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া এবং বাদাম বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। যত ভালো করে কষানো হবে মশলাটার ফ্লেভারটা তত চমৎকার হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ গরুর মাংসগুলো একেবারে তেহারির পিস করে কুচি কুচি করে নিয়েছি। পানি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এরপর আমি দিয়ে দিয়েছি তেহারির মশলা দিয়ে দিব। দিয়ে আমি যখন 80% সেদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিয়েছি আলুগুলো সাধারণত ছোট আলু দেওয়া হয়, তো বগুড়ার বড় আলুগুলো আমি কেটে সুন্দর করে ধুয়ে দিয়ে দিয়েছি। এরপর কেওড়া জল দিয়ে মাংসগুলো মশলা থেকে ছেঁকে ছেঁকে উপরে উঠিয়ে নেব। এরপরে মশলার ভেতরে আমি চাল দিয়ে দিয়েছি, চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। চিনি গুঁড়া চালগুলো নিয়ে 2-5 মিনিট আমরা ভালো করে কষিয়ে নেব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। মশলাতে চালগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে, এতে করে ফ্লেভারগুলো সবই চালের ভিতরে চলে যাবে। এরপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। এখানে আমি 1/2 কেজি পরিমাণে চাল ব্যবহার করেছি, এই জন্য 1 কেজি পরিমাণে পানি দিয়েছি, যেহেতু লবণ আছে। এবং পরে লবণ দিয়ে আমি লবণটা টেস্ট করে নিব। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গেলে চারিপাশে আরেক 2 মিনিট নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নিব। নিয়ে একেবারে ডিম চুলায় ভাপে বসিয়ে দিব। যখনই চালগুলো 90% সেদ্ধ হয়ে যাবে তখন আমি তুলে রাখা মাংস এবং আলুর মিশ্রণটা ভালো করে দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে আবারও দমে বসিয়ে দিব। এই তেহারি রেসিপিটা প্রথম দিন আমি যখন খেয়েছি, আমি খেয়েই তো একেবারে টাসকি খেয়ে গেছে। আসলে তেহারি অনেক রকমের ট্রাই করা হয়েছে, কিন্তু সরিষার ঝাঁঝযুক্ত সরিষার তেলে রান্না করা এত মজার তেহারি আসলে ট্রাই করা হয়নি। তো রান্না অলমোস্ট হয়ে গিয়েছে, আমি এখন সার্ভ করে নিলাম। দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা ঝরঝর এবং কত চমৎকার হয়েছে এই যে সরিষার তেল দিয়ে রান্না করা তেহারিটা। এবং খেতেও মাশাআল্লাহ এটা খুবই মজা, যে একবার ট্রাই না করলে আসলে আমরা মিস করবো। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।